প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের মধ্যে সংঘর্ষ, কিলচর ঘুষি চলল শিক্ষাঙ্গনে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে শিক্ষক মহলে। শুধু এবার নয়, বারবার বিভিন্ন অভিযোগে খবরের শিরোনামে উঠে এসেছেন এনায়েতপুর উচ্চ বিদ্যালয়। জানা গেছে, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের মারামারি ঘটনা ঘটে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়। এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদিউজ্জামান এবং সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের মধ্যে বিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন সংঘর্ষ হয়। আপনাদের শিক্ষক, প্রধান শিক্ষক এবং অতিরিক্ত প্রধান শিক্ষকের মধ্যে মারামারি স্কুলের মধ্যে কেন, কারণটা কি? এই ভিজিটার্স বুক গার্ড কাঞ্চন ঘোষকে দেওয়া ছিল, যে কোনো ব্যক্তি স্কুলে ঢুকলে ও ডেট দিয়ে টাইম দিয়ে ঢুকবেন, কী পারপাসে কার কাছে যাবেন, সই করবেন। যখন বেরোবেন তখন উনি আবার টাইম দিয়ে বাইরে বেরোবেন। মীর ইমতিয়াজ নামে এলাকার এক ব্যক্তি ঢুকেছিল, সুনন্দ মজুমদারের কাছে এসেছিল, ও সই করেনি। কাঞ্চনকে আমি বললাম যে কেন সই করালি না, এটা সই করেনি। আবার ও বাইরে চলে গেলো, ও সই করায়নি। আমি বললাম যে কেন সই করালি না, বলছে না ও সই করতে চাইলে না, বলে আমি প্রশাসনের লোক সই করবো না। তাই বললাম ঠিক আছে, ও যখন করলো না তো তুই নিজে ওর নাম লিখ, যে এতটার সময় ঢুকেছিল, মুখের সঙ্গে কথা বলেছে এবং এতটার সময় বেরিয়ে গেছে, তুই নিজে সই করতে চাইনি, এটা তুই নিজে লিখে সই করে আমাকে খাতাটা দে। হ্যাঁ, ও কিন্তু লিখতে চাইল না, বলছে না আমি লিখতে পারবো না, আমি এভাবে কাজ করতে পারবো না বলে আমার টেবিলে ও ভিজিটার্স খাতা এবং চাবি ফেলে দিয়ে চলে গেলো। তখন এবার সুনন্দ মজুমদার এই 1:25-এর দিকে ও বাইরে বেরোবে, 1:01-টার দিকে ও বাইরে বেরোবে, চাবি আমার টেবিলে ছিল। তখন এবার সুনন্দ মজুমদার হাসনারাকে চাবি আনতে পাঠিয়েছে। আমি বললাম যে না, সুনন্দদাকে বলো এই স্কুল টাইমে বাইরে বেরোনো যায় না, উনি ওই খাতাতে সই করে টাইম দিয়ে বাইরে বেরোন। বাইরে যদি যেতে হয় তো ওকে খাতাতে সই করে যে এতটা আমি বাইরে বেরোচ্ছি সেটা টাইম দিয়ে বেরোবে না। উনি এসে আমাকে গালাগাল শুরু, কী হয়েছেন, সালা শুয়োরের বাচ্চা মেরে থাপড়ে গাল লাল করে দেবো। কে গাল দিচ্ছিলেন? আমাকে সুনন্দ মজুমদার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আপনি নিজেকে স্কুলের মালিক ভাবছেন, কত বড় হয়েছে, চাবি দেন। বলে চাবি ছিনিয়ে নিতে, যে আমি চাবি তো দেয়নি, আমাকে মেরে দিয়েছে। আমার এই যে হাত কেটে দিয়েছে, আমার ঠোঁট কেটে দিয়েছে, আমাকে মেরেছে। ও হাত দিয়ে মেরেছে, হাতে ওর চাবিও ছিল, ওর বাইকের স্কুটির চাবি ছিল। চাবি দেননি সেই কারণে? হ্যাঁ, উনি স্কুলের একটা ঘরকেও নিজের দখলে রেখেছেন। আমি হেডমাস্টার, আমি কাস্টোডিয়ান, স্কুলের সমস্ত চাবি আমার কাস্টোডিতে থাকার কথা, কিন্তু উনি লোকাল, ওনার স্ত্রী তপতী মজুমদার এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উনি নিজের দাপট খাটান, ওনার ইচ্ছা মতো আমাকে চলতে হবে। ও ইচ্ছা মতো যখন খুশি তখন ছুটি দিবে। ওনার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, ওনার রুটিন তৈরি করার কথা, উনি কোনো রুটিনও তৈরি করবেন না, কোনো কিছু করবেন না। ওনার মন মতো স্কুল চালাতে হবে, তাহলে পরে আমি ওর কাছে ঠিক থাকবো। কিন্তু এতে তো আইনিভাবে চলতে পারে না। হ্যাঁ, কিন্তু উনি শুনেন না, বরং উল্টা আরও শিক্ষকদেরকে বেআইনি কাজ করার জন্য আরও উস্কানি দেন, সাপোর্ট দেন। কখন হয়েছে এই ঘটনা? এটা 1:25-এর দিকে স্কুলে, আমার অফিসে এরকম করেছেন। অন্যান্য শিক্ষকরা কোনো প্রতিবাদ করেননি? অন্যান্য শিক্ষকেরা, যেহেতু ওনার কাছে দীর্ঘদিন, উনি 8-9 বছর পিআইসি ছিলেন, কারো একটাও কোনো ছুটি হয়নি, লিভ হয়নি, সমস্ত হোয়াইট হাউস মারা আছে, সবাইকে এত সুবিধা দিয়ে রেখেছেন যে একদল শিক্ষক উনি যা বলবেন উনি সেটাই শোনে। ওরা সবসময় ওনার পক্ষে থাকে। ম্যানেজিং কমিটির মাধ্যমে যে কেউ প্রবেশ করলে সই করতে হবে। আমি ম্যানেজিং কমিটিকে বলেছি, এবং এটা অবশ্যই একটা রুল যে যে কোনো ব্যক্তি কোনো স্কুলে ঢুকলে তার রেকর্ড থাকা উচিত, এবং অবশ্যই প্রত্যেকটা স্টাফ, এটা বোর্ডের অর্ডার আছে যে স্কুল আওয়ারে কেউ বাইরে বেরোতে পারবে না। হ্যাঁ, বেরোতে হলে ওকে টাইম দিয়ে বেরোতে হবে। সেক্ষেত্রে উনি রেগুলার বেরোচ্ছেন, উনি এর আগেও অনেক দিন বেরিয়েছেন, কাঞ্চনকে হুমকি দিয়েছেন, ফেরজমো করিস না, এগুলো আমি সই করবেন না, উনি হেডমাস্টার, উনি সই করবেন না। কেন হুমকি দেন? হুমকি দেন আমাকে, কাঞ্চন বলেছে, ও অনেকদিন সই করেছে, আমি দেখেছি সই করেনি। কাঞ্চন হচ্ছে আমার গেটম্যান। এখন আপনাকে মারধর করে আপনি এখন কোথায় আছেন? আমি এখন মানিকচক হাসপাতালে এসে ট্রিটমেন্ট করতে, আমাকে মেরেছে, আমার ঠোঁট কেটে গেছে, আমার হাত কেটেছে। আমি এখন প্রশাসনিকভাবে পদক্ষেপ নিব, আমি ছাড়ব না। আমি ভয়ের মধ্যে আছি। উনি আমাকে হুমকি দিয়েছেন, কালকে থেকে আপনি কী করে স্কুলে ঢুকছেন আমি দেখে নিচ্ছি। স্কুলটা ওনার পৈতৃক সম্পত্তিতে পরিণত করে নিয়েছে। স্কুলের মধ্যে এই ধরনের মারপিট, আপনার প্রধান শিক্ষক এবং অতিরিক্ত প্রধান শিক্ষক, কি বার্তা যাবে এলাকায়, কি বলবেন? অবশ্যই এটা খারাপ বার্তা। এলাকাবাসী ভালো করে জানে স্কুলটাকে উনি কীভাবে ইউজ করেন, এবং খুব ভালোভাবে ইউজ করেছেন, অনেক কাউকে সুবিধা দিয়েছেন, এটা ভালোভাবে জানে। এবার আমি লোকাল অভিভাবকদের সাহায্য নিতে চাইলে অভিভাবকরা কেউ আগে আসে না, ওর ভয়ে, বা কোনো একটা কিছু নিশ্চয় কিছু কাজ করে, উল্টা আমাকে প্রেসার দেয় যে আপনি হেডমাস্টার হিসেবে কেন ব্যবস্থা নিচ্ছেন না, কেন প্রশাসন পদক্ষেপ নেবে না? অবশ্যই পদক্ষেপ নেবে। আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ বাদিউজ্জামান, এনায়েতপুর হাই স্কুলের। আজকে যখন টিফিন হওয়ার পরে আমি একটু ব্যাংকে যাওয়ার জন্য স্কুল থেকে বেরোচ্ছি, তো আমাদের গেট বন্ধ, চাবি কোথায়? কাঞ্চনকে বললাম, কাঞ্চন বললো আমাকে চাবি নিয়ে নিয়েছে। একটা নতুন নিয়ম চালু করেছে,
অ্যাটেন্ডেন্স দিতে হবে, যে ঢুকবে না কেন, এবং টিচারদেরও যদি কেউ যায় বা বেরোয় অ্যাটেন্ডেন্স দিতে হবে। এটা কোথা থেকে নিয়ম উনি চালু করেছে আমি জানি না, এখানে স্কুলের কোনো অনুমোদন বা এমসি কোনো অনুমোদন নেই, তিনি চালু করেছেন। তো চাবিটা যেহেতু কাঞ্চনকে সরিয়ে দিয়ে সই করাতে পারেনি, আজকে ফোর্সের লোক এসেছিল, তারা বুথ সার্ভে করতে, পুলিশ প্রশাসন ছিল, তো তাদের সই করাতে পারেনি। তো কাঞ্চনকে বলছে তুই কেন সই করাই না, করাতে পারিনি, আমি আমার কথা শোনেনি, সেই সূত্রে তিনি চাবিটা নিয়ে নিয়েছেন, গেট বন্ধ। কাঞ্চনটা কে? কাঞ্চন আমাদের একটা ক্যাজুয়াল স্টাফ আছে, উনি দীর্ঘ 8-10 বছর উনি কাজ করছেন ওখানে, তো দিনেও থাকে রাতেও থাকে আর কি। তো চাবিটা যেহেতু গেট বন্ধ, তো তখন শুনলাম যে এই কারণে উনি চাবি নিয়ে নিয়েছেন। গেট তো বন্ধ থাকবে, বন্ধই আছে, তো আমাকে তো বেরোতে হবে। টিফিন হওয়ার 4 ঘন্টা পর যখন বেরোতে যাচ্ছি, তো কাঞ্চনপুরের এই অবস্থা, চাবি নিয়ে নিয়েছেন। আমি আবার একজনকে পাঠালাম, আমাদের একজন আরেকটা ক্যাজুয়াল আছেন হাসানারা, তো তুমি চাবিটা নিয়ে আসলে আমাকে ব্যাংকে যেতে হবে। তো উনি চাবি দিলেন না, তখন আমি গেলাম বাধ্য হয়ে, গেট থেকে স্কুটি রেখে আমি গেলাম আবার অফিসে অত দূরে। তো বললাম চাবিটা দেন, বলছি চাবি দেবো না, গেট বন্ধ থাকবে, আর আপনি গেলে আপনি সই করতে হবে। এই নিয়মটা আমি কোথায় পেলাম? আমি বললাম যে এই নিয়ম তো কোনো দিনই নাই, তা ছিল না, তার সত্ত্বেও আপনি নিয়মটা কীভাবে চালু করলেন? আর আমি স্কুল থেকে বেরোবো, একজন অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই, তাদের চাবিটা উনি দিতে চাইছিলেন না, তখন আমি চাবিটা জোর করে টেবিলে ছিল নিয়ে নিলাম। তখন উনি চড়া হলেন আমার পরে যে এটা ফাজলামি করছেন আপনি, আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে যেতে হবে, চাবি দিতে পারবেন না। এই তর্কাতর্কি হতে হতে উনি প্রথমে একটা ঘুষি চালিয়ে দিলেন এখানে, তার বিভিন্ন জায়গায় এখানে লেগেছে, এখানে লেগেছে, এখানে কেটে গেছে, এখানে মনে হয় দাঁতের কামড় আছে না বুঝতে পারিনি ভিড়ের মধ্যে। তারপর স্টাফগুলো এসে সবাই সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পর আমি যথারীতি হসপিটাল আসলাম, যেহেতু চিকিৎসা করতে হবে। এখানে বোধহয় ইনজুরি হয়েছে, ইনজুরি আছে, ভালোই আছে এখানে কানের কাছে, কানটা একটু আবদ্ধ লাগছে, শুনতে কম পাচ্ছি। আর হাতে এখানে বোধহয় কামড় দিয়েছে, 2 জায়গায় কামড়। দেখুন, এর সম্বন্ধে যতই বলবো ততই কম। আপনারা দেখেছেন এর আগে যে সাইকেল চুরি থেকে শুরু করে, উনি সাইকেল চুরি করতে পারেন যে স্কুলের মাস্টারমশাই, চুরি বিক্রি ধরা পড়েছে, আপনারা সবাই জানেন। এবং হোস্টেলে যে দুর্নীতি করেছেন, থাকছে 3 জন 4 জন, সেটা করেছেন 25 জন। তো উনি চুরি একবার করতেই আছেন, আর কত চুরি করেছেন আমি জানি না, কিন্তু উনি যে একজন অসৎ ব্যক্তিত্ব এটা পরিষ্কার আছে। অতএব এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য লোককে হেডমাস্টার হওয়ার যোগ্যতা একদম নেই। আমি মনে করি অবিলম্বে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হোক, এবং আমি ট্রিটমেন্ট করালাম, থানায় যাচ্ছি, থানায় একটা কমপ্লেন হবে, তারপর দেখা যাক কী হয়। মনে করছেন সেটাই করছেন, না এমসি জানে, না স্কুল জানে, কেউ জানেন না। উনি যেটা মনে করবেন সেটা করার চেষ্টা করেন, সেখানটাই সেই সূত্রপাতটা আজকে দেখতে পাবেন যে ঘটনা কোথায় গেল, যেটা বললাম সেটাই ঘটেছে আজকে। বিদ্যালয়ের আপনারা স্কুলে যান, স্ট্যান্ড থেকে শুরু করবেন, স্কুলে যাবেন, যারা রান্না করে মিড ডে মিল মহিলা তারা কি বলছে, স্কুলের ছাত্র কি বলছে, স্কুলের সমস্ত স্টাফ কি বলছে, এটা আমার বড় দরকার নেই, আমার সেখানে পড়ানোর ব্যাপার নেই। ওরা যথেষ্ট শিক্ষিত, ওনারাই বলবেন যে স্কুলের পরিস্থিতি উনি কী করে গেছেন। আমি চাইছি যে অত্যাচার বা শুরু করেছে, যেটা আমার উপর আছে ঘটালো, এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হওয়া পর্যন্ত আমি কিন্তু আর চাইছি না। কি বলবেন? না, ওটার সঙ্গে এটা সম্পর্ক কিছু নেই, কারণ ওটা ছুটি হয়েছিল সবার সিদ্ধান্তে, এবং উনি বলেছিলেন 3 ঘন্টা পর ছেড়ে দিতে হবে। তবুও আমি 4 ঘন্টা করিয়েছিলাম, এবং সবাই একটা অনুষ্ঠানে যাবে, একটা হেডমাস্টার সিদ্ধান্ত ছাড়া একটা স্কুলে উনি ছিলেন, সেটা সম্ভব কি? ওনার সিদ্ধান্ত ছিল সমস্ত স্টাফ বলবে, আমি কেন বলবো যে ছুটিটা কে দিয়েছিলেন, কার কথায় হয়েছিল। অতএব যখন আমি স্কুলে ছিলাম না, আমার উপরে দায়টা চাপাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল কী বলছে সেটা আপনার স্কুলকে জানতে হবে। আপনার নামটা বলুন। আমি সুনন্দ মজুমদার, বিদ্যালয়ের কী দায়িত্ব? অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে।
গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।